আজকে তোমাদের দাদাভাই অনেক দিন পর নিচে খেতাম, যখন আমরা একসাথে থাকতাম শাশুড়ি মা নিয়ে আসতো। এই মাছটা আমাদের খুব একটা খাওয়া হয় না, তা আজকে দেখলাম কালকে না রবিবার নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। আর আমার না কি হয়েছে জানো তো, কি ঠান্ডা ঠান্ডা গলাটা ব্যথা ব্যথা করছে। ওয়েদার চেঞ্জও হতে পারে, এখন সব ঘরে ঘরে বোধহয় সর্দি কাশ। আর কীরকম ওয়েদারটা, কালকে কি গরম ছিল, তারপরে তো রাতে খুব বৃষ্টি টিষ্টি হলো, হওয়ার পর এখন একটু ওয়েদারটা কিন্তু গরম ভাবটা যাচ্ছে না। আর আমার না সারা শরীর মনে হচ্ছে একদম ব্যথা, জানো। তা যাই হোক, এখন কী মাছ, এই মাছটা করবো। আর এটাকে শিলং মাছ না কী মাছ বলে। যাই হোক, আমার বাপের বাড়িতে আমি কোনো দিন খেতাম না, তোমাদের দাদাভাইদের এখানে এসে তারপরে এই মাছটাকে খারাপ লাগে না। পেঁয়াজ রসুনের পেস্ট করে নিয়েছি, এই যে এর মধ্যে আছে, বুঝেছ, এর মধ্যে পেঁয়াজ রসুনের পেস্ট করে নিয়েছি। এখন মাছটা ভাজি, তারপর রান্না করি। আর মাছের মতনই একবারে ভেজে করতে হবে। তা চলো, তোমরা কিন্তু কমেন্ট তোমাদের বলে দিলাম, তোমরা অবশ্যই জানাও। চলো বন্ধুরা, এবার রান্নাটা শুরু করি। দেখো, মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে একদম ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার কড়া হয়ে যাবে। আর এখানে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি, অনেকটা আর মাছের মতনই খেতে। ভাবছিলাম একটু টমেটো দেবো, আর টমেটো দিইনি, কিন্তু এটা লাল লাগছে কারণ হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর মাছটা খেতে বললাম না, নিচে যখন শাশুড়ি মা একসাথে থাকতাম তখন আনা হতো না, খুব একটা ভালো খাইনি আমি, মানে আমার যখন আমি আলাদা হলাম। তারপরে এখানে দিয়ে দিলাম, দেখো কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা সম্বাদ দিয়ে দিয়েছি। তেজপাতা দিলে না একটা তরকারির টেস্টটাও আলাদা হয়। ভাবছিলাম শুকনো লঙ্কা দেবো, কিন্তু শুকনো লঙ্কা দেওয়া হয়নি। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা ঢেলে দিলাম। তা তোমরা মাঝে মাঝে আমার চ্যানেলে এরকম রেসিপি হয়তো, যদি আমি যেটা করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। যখন যেরম পারবো আমি সেরমভাবেই ব্লগটা দেওয়ার চেষ্টা করব। কোনো সময় বড় ব্লগ, কোনো সময় মিনি ব্লগ দেওয়ার। তা দেখো, এখানে এখন মাছটা দিয়ে আমি কষাবো। আলু দিইনি, জানো তো, আলু দিলে তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না। সাধারণত আলুটা একদমই মানে পছন্দ করছে না, সেই জন্য আলু খাওয়া ছেড়ে দিয়েছে। আমার যদিও বা ভালো লাগে, তোমাদের দাদাভাইয়ের জন্য ছেড়ে দিতে হচ্ছে, কিছু করার নেই। এমনকি চিকেনেও আমি আলু দিই না, তোমরা দেখো। তো এদিকে দেখো কষানোর পরে এখন এই যে পেস্টটা করেছিলাম ওটাই ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে যে মানে বাটির মধ্যে যে জল দিয়ে রেখেছিলাম সেটাই ঢেলে দিলাম। আর না, এটা মানে বিশ্বাস করো, যখন খেয়েছিলাম, এটা তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, যখন খেয়েছিলাম সত্যিই খুব অপূর্ব হয়েছিল। তোমরা এরকমভাবে করে দেখো। আর নামানোর আগে তো একটু গরম মশলা দিতে হবে, গরম মশলা না দিলে এটার টেস্টটা খুব একটা ভালো হবে না। আর দেখো একদম টকবক করে ফুটছে, একদম শুকনো শুকনো মাখা মাখা হবে। এই যে দেখো গরম মশলা দিচ্ছে, আমি এভারেস্ট গরম মশলাটা ব্যবহার করি, যেটা মেট্রো থেকে আমি নিয়ে আসি, মেট্রো ক্যাশ এন্ড গাড়ি থেকে। তোমরা দিয়ে দেখো, ভালোই লাগে। আর এই মাছটা অনেকদিন তোমাদের দাদাভাই এনেই বলছে দেখো খেয়ে ভালোই লাগবে। তা দেখো একদম শুকনো শুকনো মতন করবো। তো যাই হোক, রান্নাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। আর এদিকে দুটো অমলেট করেছিলাম, সেটাও তোমাদের সাথে একটু